পাপ আর পুণ্য দুটোই কিন্তু আছে, আর দুটোর ফল কিন্তু আপনাকেই পেতে হবে। একটা ছোট্ট গল্প বলি। এক রাজা ছিলেন, উনি রাজ্যে খবর পেলেন প্রচুর পাপে ভরে গেছে, মানে পাপের পরিমাণ বেশি হয়ে গেছে, পুণ্য যথারীতি কমে গেছে, মানুষ কুকাজ কুকর্ম করছে। উনি প্রথমে 3 মন্ত্রীকে দিয়েই টেস্ট করলেন। 3 মন্ত্রীকে ডেকে পাঠালেন, বললেন যাও আমি ফল খাবো, তো তোমরা 3 জন গিয়ে পরে ফলের থলি ভরে নিয়ে আসো। 3 মন্ত্রী 3 রকম ধরন করে ফল ভরে আনলেন। একজন খুব সুন্দর করে ফল ভরলেন, আরেকজন ভরলেন কিছু ফল, কিছু পচা ফল দিয়ে ভর্তি করলে, রাজা তো ভর্তি দেখে বলেছে ভর্তি নিয়ে গেলে হবে। আরেকজন কী হলো, ঘাস ভুষ ও নিচে দিয়ে উপরে একটু ফল দিয়ে সাজিয়ে দিল। 3 জনে এলো রাজার কাছে, হয়ে গেছে। রাজা দেখলো, বলে কাজ করো, এদেরকে 3 জনকে লকআপ করে দাও এবং এরা এগুলো খেয়ে থাকবে। যে যেমন চিন্তা করে ভরে এনেছে, চিন্তা করুন, ফলটা দেখুন, যে ফুল ভরে রেখেছে ফলটা, সে ফল খেতে পারবে। যে একটু ভরেছে সে বলল রাজা আমি তো একটু, তারও চলবে। কিন্তু যে ভেবেছিল যে রাজা তো থলি দেখবে, সেটা সব কি দেখবে, নিচে কিছু ঘাস ভুষ উপরে একটু, তাকে না খেয়ে মরতে হবে। রাজা 3 জনকে বলল দেখো, পাপ করলে তার ফল পেতে হবে তোমাকে, যে পুণ্য করবে, যে প্রথম ব্যক্তি যে করেছিল তার ফলও তাকেই পেতে হলো। তাহলে যেমন কর্ম করবেন তার ফল আপনিই পাবেন।